নমস্কার বন্ধুরা, বাংলার বাগানে আপনাদেরকে স্বাগত। আপনারা সবাই নিশ্চয়ই ভালো আছেন, আর গাছকে ভালো রাখতে হলে আপনাদেরকেও ভালো থাকতে হবে। তো এখন যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে, সেই তাপপ্রবাহের মধ্যে আমরা আমাদের বাগানের গাছগুলিকে কীভাবে রক্ষা করব, এবং অনেকের বাগানে কিন্তু যেসব বিভিন্ন গাছপালা রয়েছে সেই সব গাছপালাগুলি কিন্তু অলরেডি নষ্ট হতে চলেছে। তো আজকের ভিডিওতে আমি একটি খুশি বলতে পারেন বা আনন্দের খবরও বলতে পারেন আপনাদের দিতে চলে এসেছি আমি। এতে কিন্তু আমার বা আপনাদের বাগানের একটি গাছপালাও কিন্তু আর নষ্ট হবে না এই প্রচণ্ড তাপপ্রবাহের মধ্যে। আপনারা কিছুটা হলেও আপনাদের বাগানের গাছগুলিকে কিন্তু এই প্রচণ্ড তাপপ্রবাহের হাত থেকে সেভ করতে পারবেন, যদি আজকের ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত মন দিয়ে আপনারা দেখেন। তাহলে কিন্তু আপনারা আপনাদের বাগানে যে সমস্ত গাছ রয়েছে সেই সমস্ত গাছগুলিকে কিন্তু খুব সহজেই রক্ষা করতে পারবেন। তো আর সময় নষ্ট না করে তাহলে চলুন সে আলোচনার দিকে তাহলে এবার যাওয়া যাক। তো এই যে প্রচণ্ড তাপপ্রবাহ চলছে বা কতদিন পর্যন্ত চলবে তার কিন্তু কোনো ঠিক ঠিকানা নেই। যদি বৃষ্টি হয় তারপরেও যে এই অবস্থা বা পরিবেশ আর সৃষ্টি হবে না তার কোনো গ্যারেন্টি কিন্তু নেই। সেই জন্য আমি যে পদ্ধতিগুলি আপনাদেরকে আজ বলবো সেই পদ্ধতিগুলি কিন্তু অবশ্যই আপনাদের জেনে রাখতে হবে। আমি মোট 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট আপনাদেরকে বলবো, আপনারা মন দিয়ে শুনবেন, ভিডিওটিকে স্কিপ করবেন না, কারণ স্কিপ করলে বিষয়গুলি আপনারা জানতে পারবেন না। আপনারা যদি এই 10টি গুরুত্বপূর্ণ পয়েন্ট মন দিয়ে শোনেন তাহলে আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের গাছগুলি যেরকম সবুজ ও সতেজ রয়েছে সেরকম আপনাদের বাগানের গাছগুলিও কিন্তু সবুজ ও সতেজ থাকবে এবং সুস্থ সবল থাকবে। তো প্রথমেই বলি 1 নম্বর পয়েন্টটি, সেটা হচ্ছে গাছগুলিকে কিন্তু পুরো স্নান করিয়ে দিতে হবে। আমরা যেরকম প্রতিদিন দুপুরের দিকে ঠান্ডা জল দিয়ে স্নান করি, তারপরে আমরা যেরকম ঠান্ডা ভাবটা অনুভব করতে পারি, ঠিক তেমনই আমাদের বাগানের গাছপালাগুলিকেও স্নান করে দিতে হবে ঠান্ডা জল দিয়ে। এক্ষেত্রে আপনারা ছোট বা বড় স্প্রেয়ার দিয়ে গাছগুলিকে এরকম স্নান করিয়ে দেবেন একদম সূর্য ডুবে যাওয়ার পরে বা সন্ধ্যার দিকে, কারণ সারাদিন টানা রোদে থাকার পর গাছগুলিও সেরকম গরম হয়ে যায়, এমনকি কচি কচি যে কাণ্ডগুলি আছে সেই কাণ্ডগুলিও কিন্তু পুড়ে যেতে থাকে। তো এরকম স্নান করিয়ে দিলে আপনার গাছগুলি কিন্তু বেশ সুস্থ থাকবে এবং সারা রাত ধরে পুরো ঠান্ডা থাকবে। এবারে আসি 2 নম্বর পয়েন্টে। 2 নম্বর পয়েন্টে আপনাদের যে বিষয়টি বলবো সেটি কিন্তু আপনারা মন দিয়ে শুনবেন। এই যে প্রচণ্ড যে তাপপ্রবাহ হচ্ছে সেই রোদের তাপের জন্য কিন্তু টবের মাটিও কিন্তু গরম হয়ে যায়। সেই জন্য আপনাদেরকে করতে হবে কি, টবের মাটিতে কিন্তু মালচিং করে দিতে হবে এই সময়। এই মালচিং আপনারা বিচুলি বা ছোট ছোট করে খড় কেটে মালচিং করতে পারেন, অথবা এরকম পাতা সার দিয়ে এরকম আপনারা পুরো টবের মাটিটিকে পুরো ঢেকে দেবেন। তাহলে কিন্তু টবের যে মাটি আছে সেই মাটিতে কিন্তু ডাইরেক্ট সূর্যালোকটা পড়বে না টবের মাটিতে। দেখেছেন, এরকম করে পুরো উপর দিকে একটা লেয়ার করে দেবেন। আপনারা পাতা পচা সারও দিতে পারেন বা শুকনো গাছের কোনো পাতাও কিন্তু দিয়ে আপনারা এরকম মালচিংটা করে দিতে পারেন। এই কাজটা কিন্তু অবশ্যই করবেন, তাহলে কিন্তু এই প্রচণ্ড যে দাবদাহ সেই দাবদাহের হাত থেকে কিন্তু আপনার গাছ খুব সহজে রক্ষা পাবে এবং টবের মাটি সহজে গরম হবে না এবং গাছও কিন্তু সুস্থ সবল থাকবে এবং ঠান্ডা থাকবে। এরপরে 3 নম্বর যে পয়েন্টটি আমি আপনাদেরকে বলবো, এক্ষেত্রে আমি বলবো যেহেতু এখন প্রচণ্ড দাবদাহ চলছে সেহেতু কিন্তু গ্রিন নেট বা শেড নেটের ব্যবস্থা আপনাদেরকে করতে হবে। আপনাদের যাদের গাছগুলি কিন্তু ওপেন সানলাইটে আছে তাদেরকে বলবো খুব দ্রুতই কিন্তু আপনারা শেড নেট বা ছামার ব্যবস্থা অবশ্যই করুন, কারণ এই গ্রিন নেট ডাইরেক্ট সূর্যালোক থেকে কিন্তু গাছকে রক্ষা করতে পারবে। কারণ এই গ্রিন নেট কিন্তু ডাইরেক্ট সূর্যালোক গাছে পড়তে দেয় না। এর ফলে হবে কি, গাছগুলিও কিন্তু এরকম সুস্থ থাকবে খুব সহজেই এবং পাতা পোড়ার হাত থেকে কিন্তু আপনাদের গাছগুলিও কিন্তু রক্ষা পাবে। এরপরে 4 নম্বর পয়েন্টে আসি। গরমের সময় আমরা যেরকম ঠান্ডা জল পান করে আমরা আমাদের তৃষ্ণা যেরকম মেটাতে পারি, গাছগুলিকেও ঠিক একই রকমভাবে ঠান্ডা জল দিতে হবে, কারণ আমরা সবাই জানি গাছেদেরও কিন্তু প্রাণ আছে। এক্ষেত্রে আমি বলবো আপনাদেরকে দুপুরে অর্থাৎ 12টা থেকে 1টার সময় কিন্তু গাছে জল দেওয়ার কোনো দরকার নেই। একদম বিকালের দিকে বা সূর্য ডুবে যাওয়ার পরে কিন্তু গাছের মাটিতে জল দেবেন। এতে হবে কি, গাছের গোড়ার যে মাটি সেই মাটিও কিন্তু ঠান্ডা থাকবে এবং জলও কিন্তু খুব সহজে নিতে পারবে। এর ফলে হবে কি, গাছ কোনো আঘাত কিন্তু সহজে পাবে না। এরপরে 5 নম্বর পয়েন্ট হিসেবে আমি বলবো যে এই রকম চড়া গরমে আপনারা কেউ কিন্তু খোল জল কখনোই গাছে
কিন্তু দেবেন না, কারণ অনেকে হয়তো খোল জলের সঠিক রেশিওটা জানেন না। তাই তারা যদি গাঢ় করে খোল জল এই সময় দিয়ে থাকেন তাহলে কিন্তু গাছের মৃত্যু ছাড়া আর কোনো উপায় নেই। কারণ আপনারা যেভাবে খোল জল দেন না কেন, এতে হবে কি মাটির উপরে একটা লেয়ার বা আস্তরণ তৈরি হয়ে যাবে। এর ফলে হবে কি নিচের দিকের যে মাটিটা, সেই মাটিটা হিট হয়ে যাবে, বায়ু চলাচল আর করতে পারবে না। এর থেকে কিন্তু ফাঙ্গাসের অ্যাটাকও কিন্তু আপনাদের গাছের শিকড়ে হতে পারে। সেই জন্য বলছি 1 পশলা বৃষ্টি আগে হোক, তারপরে কিন্তু খোল জল আপনারা দিতে পারেন নিশ্চিন্তে, কোনো অসুবিধা হবে না তখন হয়। এবারে আসি 6 নম্বর পয়েন্টে। এই গরমের মধ্যে কিন্তু কোনো রকমের রাসায়নিক সার বা কীটনাশক কিন্তু টবের মাটিতে বা গাছে কখনোই আপনারা প্রয়োগ করবেন না। কারণ আমরা জানি রাসায়নিক সার মাটিতে প্রয়োগ করলে মাটি বা গাছের কিছুটা অংশ কিন্তু গরম হয়ে যায়। তো অনেকে হয়তো বলবেন যে বিকালের দিকে বা সন্ধ্যার দিকে আর কি কীটনাশক বা রাসায়নিক সার দিলে কোনো ক্ষতি হওয়ার সম্ভাবনা তো আর থাকবে না। তো আমি বলবো এখন কোনো রাসায়নিক সার বা কীটনাশক কিন্তু আপনারা কখনোই আপনাদের গাছে দেবেন না। আগে একটু বৃষ্টি হোক সামান্য, তারপরে কিন্তু আপনারা গাছে আপনাদের খুশি মতো আর কি, মানে মন মতো বলতে পারেন, মানে আপনারা যেরকম ডেলি রুটিন করে দেন আর কি, সেরকম রাসায়নিক সার বা কীটনাশক ওষুধ কিন্তু আপনারা দিতে পারেন, কোনো অসুবিধা তখন আর হবে না। এর ফলে দেখবেন আপনাদের বাগানের গাছগুলি সুস্থ সবল থাকবে এবং এরকম গাছ ভর্তি করে ফুল কিন্তু আপনারা পাবেন। এরপরে 7 নম্বর পয়েন্ট হিসাবে আপনাদেরকে যে কথাটা আমি বলবো, এই যে তাপপ্রবাহ চলছে, এই তাপপ্রবাহের মধ্যে কোনো রকমেই আপনারা আপনাদের কোনো গাছেই কিন্তু প্রুনিং করবেন না। কারণ এই তাপপ্রবাহের মধ্যে যদি আপনারা আপনাদের গাছে প্রুনিং বা কাটাই ছাঁটাই করেন তাহলে কিন্তু আপনাদের গাছের ডালগুলি শুকিয়ে যাবে, এমনকি ডাইব্যাকও হয়ে যেতে পারে। সেই যতই আপনারা দামি ফাঙ্গিসাইড ইউজ করুন না কেন, তাই আগেই আমি বলে দিচ্ছি যে বৃষ্টি হওয়ার পরে আপনারা কিন্তু কাটা ছাঁটাই বা প্রুনিংটা নিশ্চিন্তে করতে পারবেন। এখানে দেখেন আপনাদের সবার প্রিয় বাংলার বাগানের এই গোলাপ গাছগুলিতে কিন্তু আমি কাটা ছাঁটাই করে দিয়েছিলাম, কিন্তু এই প্রচণ্ড দাবদাহের আগে আমি প্রুনিং করেছিলাম, বুঝেছেন? আপনারা নিশ্চয়ই বুঝতে পেরেছেন আগে বলতে কোন সময়, মানে আপনাদের কি বলবো, একদম পুরো মার্চের ফার্স্ট উইকের মধ্যে কিন্তু আমি এই গোলাপ গাছগুলিকে কাটা ছাঁটাই করে এরকম ফাঙ্গিসাইড আমরা লাগিয়ে দিয়েছিলাম, যার ফলে গাছগুলি এখনও সুস্থ আছে। এখন কোনো কাটা ছাঁটাই বা প্রুনিং কিন্তু আপনারা করবেন না, তাহলে কিন্তু আপনাদের এই গাছে কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। এরপরে 8 নম্বর পয়েন্ট হিসাবে আমি আপনাদেরকে বলবো, এখন কোনোভাবেই কিন্তু গাছের টবের মাটি বা যাদের মাটিতে গাছ রয়েছে সেই সব গাছের গোড়ার মাটি কিন্তু একদমই খোঁড়াখুঁড়ি করার কোনো প্রয়োজন বা দরকার নেই। কারণ খোঁড়াখুঁড়ি করলে কিন্তু সামান্য হলেও গাছের শিকড় কিন্তু কেটে যাবে, এতে গাছের কিন্তু ক্ষতি হয়ে যেতে পারে। নর্মালি গাছে মালচিং করে এই সময় জল দিয়ে যান, তাহলেই দেখবেন আপনাদের গাছগুলি বেশ ভালো থাকবে এবং সুস্থ থাকবে। এরপরে 9 নম্বর পয়েন্ট হিসাবে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো এই সময় যেহেতু বৃষ্টির কোনো সম্ভাবনা নেই, সেই জন্য গাছ কিন্তু খুব সমস্যার মধ্যেই রয়েছে এই পরিস্থিতিতে। সেই জন্য আমাদেরকে করতে হবে কি, হাইড্রোজেন পারঅক্সাইড বা H2O2 যদি আমরা এই সময় আমাদের গাছে জলে ভালো করে গুলে নিয়ে স্প্রে করি তাহলে কিন্তু আমাদের গাছ সুস্থ থাকবে। কারণ আমরা সবাই জানি যে বৃষ্টির জলের মধ্যে সামান্য হলেও হাইড্রোজেন পারঅক্সাইড থাকে, আর তাতেই কিন্তু গাছগুলো সুস্থ সবল থাকে এবং এই পাতাগুলি কিন্তু বেশ দেখেন মানে একদম এর থেকে আরও ডিপ গাঢ় সবুজ বর্ণ ধারণ করে এবং গাছগুলি আকারেও ধীরে ধীরে বড় হতে থাকে এবং নতুন নতুন ব্রাঞ্চ ছাড়তে শুরু করে। সেই জন্য বলছি একটু কৃত্রিম উপায় আমাদেরকে এই সময় অবলম্বন করতে হবে। আপনারা হাইড্রোজেন পারঅক্সাইড কিনে নেবেন, নিয়ে আপনারা 1 লিটার জলে 20 থেকে 25 ফোঁটা নিয়ে পুরো সম্পূর্ণ গাছটিকে স্নান করিয়ে দেবেন। তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছগুলি কিন্তু সুস্থ সবল থাকবে এবং সতেজ থাকবে, ঠিক যেরকম বৃষ্টিতে ভেজার পরে আপনাদের গাছগুলি হয় আর কি, যেরকম সুস্থ সবল ও সতেজ থাকে, ঠিক একই রকম অবস্থায় এই গাছগুলি কিন্তু ফিরে আসবে। এরপরে আসি একদম শেষের টিপসটি কথাতে, অর্থাৎ 10 নম্বর যে টিপসটি কথা আমি আপনাদেরকে বলবো সেটা আপনারা মনোযোগ সহকারে শুনবেন। অর্থাৎ 10 নম্বর পয়েন্ট হিসেবে আমি আপনাদেরকে বলবো, এই গরমের মধ্যে আপনাদের যে সমস্ত গাছের পাতাগুলি শুকিয়ে যেতে শুরু করবে বা শুকিয়ে যাচ্ছে, সেই পাতাগুলিকে কিন্তু দ্রুত এরকম কেটে বা ছিঁড়ে এরকম ফেলে দেন। দেখেছেন এই পাতাগুলি, শুকনো পাতা এরকম গাছে আর রাখবেন না। এই শুকনো পাতা যদি আপনারা আপনাদের গাছে রাখেন তাহলে এই পাতা পুড়তে পুড়তে এসে মেন যে কচি ডগা হবে সেই ডগা বা কাণ্ডগুলিকেও কিন্তু শুকিয়ে দিতে সাহায্য করবে। সেই জন্য বলছি আপনাদেরকে, যে সমস্ত গাছের পাতা এরকম শুকিয়ে যেতে শুরু করেছে বা পোড়া পোড়া হয়ে যাচ্ছে, সেই গাছের পাতাগুলিকে কিন্তু অবশ্যই কেটে আপনারা ফেলে দেন, তাহলে দেখবেন আপনাদের গাছ এরকম সুস্থ থাকবে, কোনো রকমের অসুবিধা হবে না।
আর আরেকটি গুরুত্বপূর্ণ কথা আমি আপনাদেরকে বলবো, এটা স্পেশালি আমি আমার সমস্ত বাগানি বন্ধু চাষি ভাইয়েরা যারা রয়েছেন তাদের জন্য আমি বলছি, যেহেতু এখন প্রচণ্ড দাবদাহ চলছে, সেহেতু আপনারা যখনই আপনাদের বাগানে যাবেন আর কি, যাওয়ার আগে আপনারা ছাতা বা টোকার মতো যে টুপিগুলি হয় সেই টুপিগুলি কিন্তু অবশ্যই আপনারা রাখবেন। আর খুব সকাল সকাল কিন্তু আপনারা আপনাদের বাগানে গিয়ে আপনাদের গাছপালা দেখে আসবেন এবং জলটা দিয়ে আসবেন দরকার হলে। তারপরে একদম সূর্য ডুবে যাওয়ার পরে কিন্তু আপনারা আপনাদের বাগানে নামবেন। তো এই যে সামান্য 10টি টিপস আপনাদের সামনে আমি তুলে ধরলাম, আপনারা যদি এই টিপসগুলিকে যদি ফলো করে চলেন তাহলে দেখবেন আপনাদের বাগানের গাছগুলিও কিন্তু ভালো থাকবে এবং সুস্থ সবল থাকবে, এবং গাছগুলিকে সুস্থ সবল দেখে আপনারাও কিন্তু ভালো থাকবেন এবং আনন্দ থাকবেন, এবং আপনাদের মনে একটা খুশি খুশি যে ভাব, সেই খুশি খুশি ভাবটা কিন্তু সহজেই কিন্তু তৈরি হবে। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। আর কোনো কমেন্ট থাকলে কিন্তু বাংলার বাগানকে জানাতে ভুলবেন না, কারণ বাংলার বাগান সবসময় আপনাদের পাশে ছিল, আছে এবং থাকবে। আর আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তবে লাইক করবেন, গাছপ্রেমী বন্ধুদের মধ্যে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটিকে প্রেস করে অল নোটিফিকেশনটিকে প্রেস করে রাখবেন, যাতে নিত্য নতুন ভিডিওগুলি খুব সহজেই আপনাদের কাছে পৌঁছে যেতে পারে।